হাই হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর একটা কথাতে আছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো কথাটা একদমই ঠিক, এটা হচ্ছে পুরোনো দিনের একটা প্রবাদ। তো তার কারণ কেন বললাম কথাটা, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা একটা মন্দিরে গেছিলাম। এটা হচ্ছে বড় কাচারির মন্দির। হ্যাঁ, দিনটা তাও অনেক দিন আগেরই, আমার আপলোড করতে অনেকটা লেট হচ্ছে। তো রীতিমতন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো ভীষণ এক্সাইটেড, কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি। ভীষণ নাম শুনেছিলাম, তো যাওয়ার হয়ে ওঠেনি। তো যাই হোক, বাবার ইচ্ছে না হলে তো কেউ ওখানে পৌঁছতে পারে না। তো সেদিনকে তার ইচ্ছে হয়েছিল, তাই জন্য আমরা পৌঁছতে পেরেছিলাম। তো ফ্যামিলি সবাই মিলেই গেছিলাম। তো দেন মানে একটা মনের মধ্যে আলাদাই হচ্ছিল যে যাব, কে সবার মুখে শুনেছি। তো ভীষণ 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 এক্সাইটেড ছিলাম যে ওই জায়গাটাতে, কারণ ওই জায়গাটাতে বলে সন্ধ্যের পরে ওখানে কোনো মানুষজন যেতে পারে না, কোনো মানুষ ওখানে থাকে না। ওখানে আলাদাই একটা হয়। আর ওখানের একটা আছে যে যাদের সন্তান হয় না তারা ওখানে যায় সন্তান পাওয়ার আশাতে। তো নিশ্চয়ই পূরণ হয় বলেই তারা যায়। তো রীতিমতন আমরা পৌঁছে গেছিলাম। বেশিক্ষণ টাইম লাগেনি আমাদের যদিও, তবে অনেকটা রাস্তা। আর মন্দিরটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বাঁকড়াহাট বলে একটা জায়গা আছে সেইখানে। তো সেখানে একটা হাই স্কুল আছে, হাই স্কুলের ভেতর দিয়ে অনেকটা ঢুকতে হয়। তোমরা ওখানে এসে, ওখানে ভ্যান আছে, টোটো আছে, যেতে পারবে। 10 টাকা টিকিট দিলেই তোমরা পৌঁছে যাবে। আর একটা জিনিস, যারা গাড়ি নিয়ে যাচ্ছ তাদেরকে বলে রাখি, তো ওখানকার কোনো মন্দির মানে দোকান থেকে ডালা নিলে তোমার পার্কিং, টয়লেট এগুলো পুরোটাই তোমরা ফ্রিতে পাবে। আর যারা এমনি হেঁটে যাচ্ছ তারা ভেতরে গিয়েও ডালা কিনতে পারো। বাট আমরা একটা দোকানে করেছিলাম, দাঁড়িয়েছিলাম। গাড়ি ওখানে পার্কিং যেহেতু ফ্রি, মানে যেই দোকানেই তুমি ঢুকবে মানে সামনের দিকে, তো সেখানে পার্কিং করলে এই ডালা নিলে পার্কিং পুরো ফ্রি, টয়লেট ইউজ করতে পারবে। ভীষণ ভালো, বড় খোলামেলা জায়গা, প্রত্যেকটা দোকানেরই ভীষণ সুন্দর। তো আমরা রীতিমতন ডালা নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি। তবে হ্যাঁ, আমরা অনেকটা প্রথম মানে ফার্স্টের দিকে ডালাটা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কারণ ওখানে সবাই গাড়ি দাঁড় করিয়ে করিয়ে বলবে। তো যাই হোক, তবু আমরা অনেকটা এগোনোর চেষ্টা করেছিলাম, তো পুরোটা পারিনি। তো সেই অনুযায়ী আমরা ওখান থেকে ডালা নিয়ে, আর এটা হচ্ছে দুধ পুকুর, এই পুকুরেরই জল নিয়ে বাবার মাথায় ঢালতে লাগে। অনেকে আছে এখানে স্নান করে ডন্ডি কাটতে কাটতে যায়, আবার অনেকে আছে যে স্নান করে সন্তান নিয়ে কাঁধে করে বা মাথায় করে নিয়ে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে। তো ওখানে ডালা যখন নিচ্ছিলাম তখন আমাদেরকে বলেই দিয়েছিল যে এইখানে মানে জল তোলার পরে এখানে সীতা মাতা রয়েছে, তাকে আগে পুজো করে তারপরে বাবার মাথায়। আমরা ওখানে পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম। আর দিনটা এত ভিড় হয়েছিল, মানে সেটা বলার কথা না, মানে পা দেওয়ার মতন জায়গা ছিল না, প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, তার মধ্যেই আমি এখানের পুজোটা কমপ্লিট করে বেরিয়ে গেছিলাম। আর সেদিনকে প্রচুর বাচ্চাদেরকে নিয়ে এসেছিলো তাদের মানসিক করার জন্য। আর এখানে হচ্ছে তোমাকে শাখা, পলা, নোয়া, সিঁদুর দিয়ে পুজো দিতে হয়। এটা ডালার মধ্যেই দিয়ে দেয়, বা আলাদা করেও তোমরা কিনে নিয়ে যেতে পারো। তো তোমরা দেখছো সিঁদুরের প্যাকেটও ওরা দিয়ে দেয়। তো যাই হোক, এখানে বলে আগে পুজো দিয়ে নিতে হয়, তো আমরা সেই মতন এখানে আগেই পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দিয়ে আর সেই দিনকে মানে এত ভিড়, মানে ঠিক মতন দাঁড়ানো যাচ্ছে না, হাঁটা যাচ্ছে না, এরকম একটা তো যাই হোক, আমি আমার এখানে মনস্কামনা বলে বেরিয়ে গেছিলাম। আর ওখানেও ভেতরেও প্রচুর দোকানপাট আছে, কিন্তু আমাদের যেহেতু বললাম গাড়ি পার্কিংয়ের ব্যাপারটা ছিল, তো ওই কারণে আমাদেরকে ওই দোকান থেকেই নিতে হয়েছিল। নয়তো এই ভেতরে আসলে অনেক কম পাবে, মানে বাইরে যা দাম তার থেকে এখানে অনেকটাই কম। বাইরে যদি 30 টাকা হয়, তাহলে এখানে ওটা 10 টাকা 15 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। প্রচুর খেলনার দোকান, যেহেতু অনেক বাচ্চারা এখানে আসে, তো ওই কারণে। আর ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না বলে আমরা, তার পাশে আর একটা মন্দির ছিল, সেখানে ধূপ মোমবাতি এগুলো জ্বালানো যায়। তো ওখানে গিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম। আর এই যে দেখো ভিডিওটা, এখানে কোনো ভয়েস ওভার দেবো না, তোমরা শুধু দেখো।
যে কাগজে তোমার যা মনস্কামনা আছে লিখে দিয়ে আসলে বাবা নাকি সবার মনস্কামনা পূরণ করে। তো যাই হোক, সবাই ওখানে লিখে দিয়ে আসে। তো আমরা পুজো কমপ্লিট করে বেরিয়ে এসেছিলাম। আর ওখানে প্রচুর দোকানপাট আছে, মানে বাচ্চাদের খেলনা থেকে খাওয়া। আর ওখানে আরেকটা জিনিস, ওখানে হচ্ছে পুরোটাই নিরামিষ ছিল। তো যাই হোক, আমরা ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বেরিয়ে গেছিলাম, আর কিছু কেনাকাটাও করেছিলাম। আর ওখানে সবথেকে একটা ভালো জিনিস, দাম ভীষণ রিজনেবল, খুব একেবারে হাই নয়। প্রত্যেকটা মানুষ ওখানে কিছু না কিছু কিনতে পারবে, মানে এরকমই দাম রাখা হয়েছে। এটা সবথেকে ভালো লাগলো যে ভীষণ রিজনেবল ওখানে প্রাইসগুলো। অন্য সব জায়গায় গেছি, বাট ওখানে প্রচুর দাম। আর এখানেই দেখলাম একমাত্র দামটা অনেকটা কম। আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, সেদিনকে প্রচুর ভিড় হয়েছিল। আর তো যাই হোক, আমরা ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে এসেছিলাম। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরা পারলে একবার গিয়ে তার দর্শন করে এসো। তো টাটা, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে